ষড়যন্ত্র হয়েছে এরা মনে হয় না। বোলপুরের সভা যখন লোকজন এলো বাধা দেয়নি, যখন ফিরছে আমাকে শ্যামাদা বলছিল যে ফেরার সময় মঙ্গলকোট লাভপুর নানুরের গাড়িগুলো ভাঙতে পারে। আমি রাত্রি 10টায় ফোন করলাম, বললো না এবারে কিছু হয়নি, একটু বদল লাগছে। আজকে আপনারা এতজন এসেছেন, আবার ফিরতে শুরু করেছেন। এখন তো অল্প কিছু মানুষ আছে, 2000 মতো, প্রায় 20,000 লোক এসেছিলেন আমি দেখেছি, যার শুরু নেই আর শেষ নেই। গোটা শহর অবরুদ্ধ, তৃণমূলেরও বাপের সাথ দিচ্ছিল না এই আবহাওয়াতে কোন কর্মসূচি করার। আপনারা করে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের সঙ্গে রামপুরহাটেও দেখা হবে। আর অনুব্রতকে যদি জেলে না পাঠান, এসপি তাকে বলে দেবেন এসপি অফিসে আসবো, সঙ্গে 50,000 লোক থাকবে, 5,000 মহিলা থাকবে, সবাই সুসজ্জিত হয়ে আসবেন। যত পারেন বেড়া করবেন, বেড়া ঠেলে দুলে ঢুকে ভাঙচুর করব না। এসপি অফিসের বারান্দায় বসে থাকবো, 20টা এমএলএ নিয়ে আসবো, উঠবো না। আগে কেষ্টকে জেলে পুরবেন, তারপরে উঠবো। কালীগঞ্জে ওরা 1,55,000, আমরা 1,13,000। আমি আপনাকে বলছি, ফলাফল নিয়ে আমি বলুন না, আপদ সমজদার কা ইশারাই কাপে। মুসলমানরা ওদের ভোট দিয়েছে, মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু হিন্দু বুথগুলো খুলে দেখবেন 23 তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে, বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বাকিটা আপনাদের করতেই হবে, আমরা আছি। এবং সেই একই মডেল চলছে। আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যে, যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলে সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। ভাই আমি ভোর থেকে মনিটরিং করছি, অসুস্থ তো বটেই, বেটার ট্রিটমেন্টের জন্য আমরা এইমসে নিয়ে গেছি। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব এভরিথিং অ্যারেঞ্জ আমরা দল থেকে সব করেছি সঙ্গে থেকে। এবং ওখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং পার্লামেন্টের অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু, ওরা সকালেই সব করে দিয়েছেন এইমসে তার সব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি। উনি একজন অত্যন্ত অনেস্ট জুডিশিয়াল সার্ভিসের মানুষ, খুব ভ্যালুয়েবল পার্সন, এবং পার্লামেন্টে গত 1 বছরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর বাংলার আপামর মানুষ তার সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপন প্রার্থনা করছে। আমিও মা তারার মাটিতে এসে মা তারার কাছে প্রার্থনা করব যাতে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন সিদ্ধারা সোজা থাকা মানুষ দ্রুত পশ্চিমবাংলার এই যে পরিবর্তনের যুদ্ধ তাতে সামিল হয়। আজকে দেখা গেল সভাতে, আপনার এই র্যালিতে দেখা গেল খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, এই ছবি আজকে আপনাদের এই র্যালিতে যে এনেছে তাকে জিজ্ঞেস করুন।